বোলা ডিস্ট্রিক্টের সে গোলাপ ফুলের মতো সাজাইছেন, আদৌ পর্যন্ত কোন সরকার পারে নয় তার একটু বিন্দু পরিমাণ এই দুইটা মন্ত্রণালয়ের টেনে একটু বিন্দু পরিমাণ দুর্নীতি বাড়ি করতে। তোফায়েল আহমেদ শুধু ভোলার নেতা না, তোফায়েল আহমেদ জাতীয় নেতা, বাংলাদেশের নেতা। বাংলার মানুষ অনুভব করবে যে তোফায়েল আহমেদ কি জিনিস। উনি তো বসিয়ান নেতা, এখন দুইটা মন্ত্রণালয়ে যখন তিনি চালাইছেন দাপটের সাথে চালাইছেন। শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সে এই দুইটা মন্ত্রণালয়ে দাপটের সাথে চালাইছেন। সেই নেতা আমাদের মাঝ থেকে আজকে আল্লাহ পাক নিয়ে গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, জান্নাতের উপযুক্ত মর্যাদা দান করেন। সারা বাংলাদেশে তার অবদান আছে এবং বিশ্বে তাকে চিনে। আমাদের এই বসিয়ান নেতাকে তার রুহের মাগফিরাত কামনা করি। আমি তোফায়েল আহমেদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। আমাদের মহানায়ক আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই মহানায়ক আর বাংলার জগতে কখনো ফিরে আসবে না। এ দেশের যত শান শকত দেখেন, এ দেশের যত চাকচিক্য দেখেন, এটি সবকিছু তোফায়েল আহমেদের অবদান। এক কথায় তোফায়েল আহমেদ যদি এই বোলাতে না আসতো তো কোনো বড় নেতা আমরা তোফায়েল আহমেদের এই বোলায় দেখতাম না। তোফায়েল আহমেদের প্রতিপক্ষ হিসাবে অন্য অন্য দলের নেতাদেরকেও বড় করে তুলছেন। এই বোলাতে পল্লী বিদ্যুৎ, যুব উন্নয়ন, পলিটেকনিক্যাল যা কিছু আছে এটি তোফায়েল সাহেবের অবদান। বাংলা বাজার যত উন্নয়ন, বোলায় যত উন্নয়ন, টেকনিক্যাল কলেজ এটি সব তোফায়েল আহমেদের অবদান। এই তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু যেখানে যেখানে গেছেন সারা বিশ্বে, তার সাথে সাথে এই তোফায়েল আহমেদ সারা বিশ্বে গেছেন। সারা বিশ্বে তোফায়েল আহমেদকে সমস্ত মানুষ তাকে চিনে। সারা বিশ্বে এই কোরালিয়ার ছেলে, এই কোরালিয়ার এই বাড়ির এই ছেলেই সারা বিশ্বে তার এই আলো ছড়িয়ে সে আজকে এখানে সমাধিত হয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি সারা বাংলাদেশের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বঙ্গবন্ধু মাত্র 25 বছর বয়সে আমাদের এই প্রিয় নেতা তোফায়েল আহমেদ এখান থেকে এই বালিয়া এই বাড়ি থেকে দক্ষিণ দিগুলির এই কোরালিয়া থেকে তিনি জন্ম হওয়ার পর থেকে তিনি ঢাকায় লেখাপড়া করার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি গিয়েছেন। আজ আবার তিনি সে কোরালিয়াতে সমাধি হয়েছে তার। এই তোফায়েল আহমেদ সারা বাংলাদেশে পরিচিতি, সারা বিশ্বে পরিচিতি।